হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছো সবাই? দিল্লিতে ভীষণ ঠান্ডা, থাকা যাচ্ছে না একদম। প্রতিবার মনে হয় দিল্লি ছেড়ে পালিয়ে যাই। এই কাজ করছিলাম, হঠাৎ কাজ করতে করতে কীরকম একটা মনে হচ্ছিল কাল থেকে। আমি জানি যে সোশ্যাল মিডিয়ায় যারা ইনফ্লুয়েন্সার বা কাজ করে তাদের কোনটা সত্যি কোনটা মিথ্যে বোঝা যায় না, কিন্তু তাও পার্সোনালি আমার দেবলীনা নন্দীকে বেশ ভালো লাগে। বেশ প্রাণবন্ত একটা মেয়ে, আর খুব স্ট্রাগল করে উঠে এসেছে, এই পজিশনে পৌঁছেছে যেটুকু জানি। আমার বিষয়টা সেটা নয়, দেবলীনাকে নিয়ে নয়। আমার বিষয়টা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া কি আস্তে আস্তে টার্মাইট হয়ে যাচ্ছে, মানে ওই উই পোকার মতো পুরোপুরি আমাদের ইমোশনগুলোকে ধুয়ে মুছে দিচ্ছে। আমাদের মধ্যে কি আর কোনো কিছু মানে রিয়েল থাকছে না? এটাই আমার মনে হচ্ছে যে যেন একটা ইউটোপিয়া মধ্যে আমরা বাস করছি। এরম আর সবাই এত ভালো অ্যাক্টিং করতে পারি আমরা আজকাল। সবাই উত্তম কুমার, সুচিত্রা সেন, অমিতাভ বচ্চন, সবাই ওই রকমই অ্যাক্টিং করছি। আমার মনে হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ার জন্যে সবারই, মানে এতদিন ধরে দেবলীনা নন্দীর যেই ভ্লগগুলো দেখতাম, ওগুলো ভালো লাগতো, মনে হতো ঠিক আছে, হাসি খুশি পরিবার অ্যান্ড অল দ্যাট। তো এখন তার মানে মেন্টাল হেলথ ইজ আন্ডার স্ক্যানার সবারই। এবং সেটার জন্যে সোশ্যাল মিডিয়াই দায়ী। খুবই চিন্তার একটা বিষয়। এবং অ্যাজ অ্যান এডুকেটর অ্যান্ড অ্যাজ আ পেরেন্ট, অ্যাজ as a well-wisher of everyone, I'm really terribly scared. It's very scary and very upsetting. একটু ভেবে দেখবেন কি আমরা করতে পারি, কি সলিউশন বের করা যায়। ভালো থাকবেন। গুড নাইট।